সুমি দিদির পরে ভাইরাল শ্রাদ্ধ বাড়ির দিদি আসতে চলেছে, দেখে নাও। আগের থেকে আমি ইন্ট্রোডিউস করে দিলাম তোমাদের সাথে। আমরাও যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে, আমার দেখে মনে হচ্ছে, কিন্তু একে দেখো। এই যে আমার বান্ধবীরা, এই যে তোমাদের একটু লুকটা দেখিয়ে দাও, তোমাকে দেখাও বান্ধবী। তো এই হচ্ছে সেই বান্ধবী যে ঠাকুমার শ্রাদ্ধতে আজকে আমরা গেছিলাম। তো এই জামাটা আমরা ওকে গিফট করেছি, সেটাই পরে আমাদের দেখাচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি খাওয়ার এখানে। আর দেখবে আমাদের এই দেখো, এই টেবিলে পুরো ব্লগাররা বসে রয়েছে। তারপরে চলে এলো পাতা, আর এখানে দেখো ওই পাতার নেওয়ার টেকটা মিস করে গেছে, তাই জন্য এবার আমার বান্ধবী আবার পাতা দিয়ে দিল। তারপরে নুন তো ছিলই, লেবু এসছে, তারপরে এসছে ভাত, এবার আসছে কিন্তু লাল শাক ভাজা। লাল শাক ভাজা দিয়ে খাওয়ার পরে চলে এলো শুক্তো। আর শ্রাদ্ধবাড়ির শুক্তোটা না আমার খুব ভালো লাগে। তারপর এসছে ভেজ ডাল। এখানে দেখো আমার বান্ধবী এখনও ভিডিও করছে, মানে হ্যাঁ অবভিয়াসলি আমিও করছি। তো চলো এবার চলে এলো ঝুড়ি ভাজা, এবার ডাল দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। তারপরে ছিল পটল চিংড়ি, মাছ, চাটনি, পাঁপড়, তারপরে ছিল দই, মিষ্টি। এগুলো দিয়ে ভালো করে খাওয়া দাওয়ার পর গরম গরম জলে হাত ডুবিয়ে ভালো করে দলাই করে ধুয়ে নিলাম। এইবার হলো বান্ধবীকে টাটা করার পালা। বান্ধবীও আমায় টাটা করে দিল। তো এই হচ্ছে ঠাকুমা। তারপর আমরা হজমলা খেতে খেতে বাড়ি চলে গেলাম। আর শুধু এখানেই শেষ নয়, এরপরে আরও কীর্তি হয়েছে। এই দেখো এখানে আমার বান্ধবী চিল্লাচ্ছে, পাগল হয়ে গেছে আসলে। ওই দেখবে আমাদের কিছু কুত্তা হয়েছে, তাড়া করেছিল ওখানে, বেশ কিছু কুত্তা। ওর মধ্যে থেকে মনে হয় একটাকে কামড়ে দিয়েছে, তাই পাগল হয়ে গেছে, পাগলের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে গেলাম। টাটা।